নমস্কার বন্ধুরা, আমি রুমা। নতুন এবং পুরনো সব বন্ধুদের জানাই আন্তরিক স্বাগত রুমার রান্নাঘরে। আজকে আমি হাজির হয়েছি এক দুর্দান্ত বাঙালি রেসিপি নিয়ে, মোচার মুড়িঘণ্ট। খুবই সুস্বাদু, আর একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলো তাহলে দেখে নিই কীভাবে বানালাম এই রান্নাটি। প্রথমে মোচা থেকে শক্ত অংশগুলো ফেলে দিয়েছি। তারপর মোচা ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এছাড়াও যা নিয়েছি 2 টেবিল চামচ চিনেবাদাম, সামান্য গোবিন্দভোগ চাল, 1টি পেঁয়াজ কুচি, 2টো আলু টুকরো করে কাটা, 3টে কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইতে 2 চামচ ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে এলে প্রথমে চিনেবাদাম আর গোবিন্দভোগ চালটা একে একে দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওগুলো তুলে রাখব। এবার সেই গরম ঘিয়ের মধ্যেই টুকরো করে কাটা আলুগুলো দিয়ে লালচে রং ধরার মতো করে ভেজে নেব। এবার দেব স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে সেগুলো তুলে রাখব। এবার সেই ঘিতেই 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারুচিনি, 2টো তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে সুন্দর করে ফোড়ন দেব। সেই সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব যেন ফোড়নের গন্ধটা ভালোভাবে ছড়ায়। এবার কড়াইতে দেব পেঁয়াজ কুচি, তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নিচের মশলাগুলো নিয়েছি: 1 চামচ আদা জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা একসাথে দিয়ে অল্প একটু জল ছড়িয়ে নেব। এবার আবার কড়াইতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে আগে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে আরও একবার এবার সেদ্ধ করে রাখা মোচাটা ভালো করে মেখে নিয়ে জলটা বের করে নিতে হবে। এরপর কষানো মশলার মধ্যে মোচাটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আবার ভালো করে মেশাতে হবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। তারপর ওপরে অল্প গরম জল দিয়ে দেব। এবার দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সময় হয়ে গেলে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব স্বাদমতো চিনি, 1 চামচ ঘি আর গরম মশলা। সবশেষে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচার মুড়িঘণ্ট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার মতো করে কেউ রান্না করে খেয়ে থাকলে কমেন্টে জানাতে একদম ভুলবে না।